নমস্কার, সরাসরি লাইভ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। জীবন মানে বন্ধুদের সাথে অনেক ভালোবাসা নিয়ে এগিয়ে চলা, আর সেই বন্ধুদের নিয়েই এই অনুষ্ঠান জীবনের আলো। বাস্তু বলতে আমরা প্রকৃত অর্থে যেটা বোঝায় একটা সুখী গৃহকোণ, মনের বাস যেখানে, বাস্তু তো আসলে সেখানে। মানে চার দেওয়ালের মধ্যে আপনার প্রিয় জনকে নিয়ে একটা সুখী গৃহকোণ রচনা করা, এটাকেই কিন্তু আসলে বাস্তু শাস্ত্র বলে থাকে। এবং এই যে চার দেওয়ালের যে বন্ধন, চার দেওয়ালের মাঝখানে যে বন্ধনটা রয়েছে সেটা একেবারে অটুট বন্ধন কি করে তৈরি করা যায়, সে নিয়েই কিন্তু আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠান, বাস্তু কেন্দ্রিক অনুষ্ঠান এবং জীবনের আলো, যেখানে আপনারা প্রত্যেক অনুষ্ঠানে যাকে পেয়ে থাকেন, যার জ্যোতিষ কেন্দ্রিক যে ব্যাখ্যাগুলো সেগুলো আপনাদের প্রত্যেকের ভীষণভাবে পছন্দ। এবং তিনি আমাদের যেই স্বপ্ন দেখান সেটা সবসময় বাস্তবের মুখে বা বাস্তবের মাটিতে পা ফেলে, এই কারণেই তার স্বপ্নগুলো কিন্তু খুব সহজেই সত্যি হয়ে যায়। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন জ্যোতিষ গবেষক পিএইচডি অ্যাস্ট্রো ডক্টর গৌতম শাস্ত্রী। আপনাকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার। নমস্কার নমস্কার দর্শকবৃন্দ, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা এবং সেই সঙ্গে যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদেরকে প্রণাম জানিয়ে আজকের এই অনুষ্ঠান আমরা শুরু করছি। একটা সুখী গৃহকোণ রচনা, সেক্ষেত্রে আমাদের বাস্তু শাস্ত্র সেটা কতটা নির্ভর করে, বা আমরা যেই বাড়িটাই রয়েছি সেটা আমাদের কতটা একটা সুখী সংসার দিতে পারে। হ্যাঁ, অ্যাকচুয়ালি কিন্তু বাস্তু আমাদের কিন্তু অনেক কিছু কন্ট্রোল করে এবং সেক্ষেত্রে মানে আপনি এই যে সুখী জীবনযাত্রা বা আপনার যে সাকসেসের জায়গাগুলো ভালো হওয়ার পিছনে কিন্তু বাস্তুর ভূমিকা যথেষ্ট আছে। তা আপনি সেই বাস্তুকে কিভাবে সাজিয়েছেন, আপনার বাড়িটা কিভাবে সাজিয়েছেন, কোথায় কি রাখলে আপনার ক্ষেত্রে ভালো আছে, আবার কোথায় কোন জিনিসটাকে একটু চেঞ্জ করলে পরে পরবর্তী জীবনে আরও সাকসেসগুলো পাবেন, সেটা নিয়েই কিন্তু আজকের আলোচনা আমরা করব। দেখুন, প্রথম অবস্থায় আমাদের বাড়িতে অনেক ক্ষেত্রে অনেকের বাড়িতে দেখা যায় যে কোনো ভাঙা জিনিস বা কোনো ইলেকট্রনিক্স জিনিস বাড়িতে পড়ে থাকতে, এবং সেইগুলো বাড়িতে যদি থাকে আপনার জানবেন যে আপনার আর্থিক অবস্থা দিনের পর দিন কিন্তু খুব খারাপ জায়গায় চলে যাচ্ছে। আপনার লিকুইড মানি দিনের পর দিন আপনার শেষের দিকে চলে যাচ্ছে, ব্যাংক ব্যালেন্স কিন্তু কমে যাবে। সুতরাং সেই কোনো ইলেকট্রনিক্স জিনিস ভাঙা অবস্থায় কোনো বাড়িতে রাখবেন না। এটা দেখবেন যদি বাড়ির বাইরে রাখতে পারেন জায়গাটা ভালো হবে। এবং যদি দেখা যাচ্ছে কোনো ঘড়ি, তার মধ্যে কোনো ঘড়িও আসে, তার মধ্যে খ্যানলা আসে, অর্থাৎ বাচ্চাদের দেখবেন অনেক খ্যানলা, সেই খ্যানলাগুলোও কিন্তু বাড়ির বাইরে রাখবেন যদি ভেঙে যায়। আর যদি দেখা যাচ্ছে কোনো ঘড়ি যদি আপনার খারাপ হয়ে যায়, বন্ধ হয়ে যায় সেই ঘড়িটা, তাহলে সেই ঘড়িটা হয় সচল করার ব্যবস্থা করবেন, আর নয়তো বাড়ির বাইরে রাখার চেষ্টা করবেন। তাহলেও কিন্তু আপনার ভাগ্যের পরিবর্তন হবে। কারণ আপনার ঘড়ি, দেখুন আমাদের টাইমের ওপরই সব কিছু ডিপেন্ড করে। টাইম আপনাকে অনেক কিছু দেয়। আপনার ওই টাইম, অর্থাৎ আপনার ঘড়িটা বন্ধ হয়ে যাওয়া মানে কিন্তু আপনার জীবন থেকে টাইমটার মানে অপচয় হচ্ছে। তা সেই জায়গায় যদি আপনি রেকটিফাই করেন, এটা কিন্তু বাস্তু মতে বললাম এবং এটা ফেংশুই মতেও কিন্তু আছে। তা সেই ক্ষেত্রে আপনি যদি বাস্তুর যে ঘড়িটা আছে, ঘড়িটা যদি সঠিকভাবে সঠিক জায়গায় রেখে এবং সেটাকে সচল রাখতে পারেন, তার ক্ষেত্রেও কিন্তু আপনার বাস্তুর অনেক ডিস্টার্ব জায়গাগুলো কিন্তু ঠিক হয়ে যাবে এবং আপনার প্রোগ্রেসটা এবং আপনার ডেভেলপটাও কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাবে। আচ্ছা, ফোনে একজন এসেছেন। হ্যাঁ, বলুন, কে আছেন? নমস্কার। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? শুনতে পাচ্ছি, বলুন, কার ব্যাপারে জানবেন? আমার মেয়ের ব্যাপারে। মেয়ের ব্যাপারে জানবেন? মেয়ের নামটা বলুন আগে। মেয়ের নাম ঈশিতা গুপ্তা। ঈশিতা? হ্যাঁ, রূপসিতা গুপ্তা। ও, রূপসিতা, ওকে, বলুন এবার ডেট অফ বার্থ। 18/11/2001। 18? হ্যালো, হ্যাঁ, 18/11/2001। টাইম? হ্যাঁ, টাইমটা ছিল 12টা 52 দুপুর। আর জন্মস্থান? জন্মস্থান কোথায়? ডায়মন্ডহারবার। এখন কোথা থেকে ফোন করছেন? ডায়মন্ডহারবার থেকে। আচ্ছা, ঠিক আছে, আপনি সাথে থাকুন। দেখুন, মেয়ের ব্যাপারে আপনি জানতে চাইছেন, তাই তো? মেয়ের সম্বন্ধে জানতে চাইছেন? বলছি মেয়ের ব্যাপারে আপনি জানতে চাইছেন তো? মানে বিয়ের ব্যাপারে। হ্যাঁ, বলছি
দেখুন মেয়ের এখানে লগ্ন ইন্ডিকেট করছে কুম্ভ লগ্ন ধনু রাশি, জানেন এগুলো? কুম্ভ লগ্ন ধনু রাশি জানেন? হ্যালো, হ্যাঁ বলুন। আপনি আমরা যা কথা বলছি সেটা শুনতে পাচ্ছেন কিনা সেটা একটু রেসপন্স করবেন, কেমন? আচ্ছা। মেয়ের বিবাহের যোগ চলছে, বিয়ের ব্যাপারে জানতে চাইছেন? বিবাহের যোগ চলছে, কিন্তু দেখবেন যে সম্বন্ধ আসছে কিন্তু সঠিকভাবে সেটা হচ্ছে না, বিবাহটার এক নির্দিষ্ট জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে না, বুঝতে পেরেছেন? সম্বন্ধগুলো ভেঙে যাচ্ছে, এটাই হচ্ছে আপনার এই চার্ট অনুযায়ী সেটাই কানেক্ট করছে, কেমন? হ্যালো, বলুন আপনার প্রবলেমটা কি হচ্ছে এই ব্যাপারে? হ্যাঁ মেয়ের বিয়ের ব্যাপারে কি প্রবলেম হচ্ছে বলুন। মানে কবে বিয়ে সম্বন্ধে মানে কিরকম মানে মেয়ের বিবাহের যোগ চলছে, আমরা তো দেখছি মেয়ের বিবাহের যোগ চলছে কিন্তু দেখছেন কিন্তু প্রেম করে বিয়ে করবে না দেখাশোনা করে হবে। আপনি আগে ঘরে যে টিভিটা চলছে ওর সাউন্ডটাকে বন্ধ করে দিন। ঠিক আছে, টিভি সাউন্ডটা অফ করাই তো। করেছেন? দেখুন প্রেম করে বিয়ের যোগ আছে, মেয়ের প্রেম করে বিয়ের যোগ আছে এবং ভেরি রিসেন্ট, এই বছরের মধ্যেই বিয়ে করবে, এই বছরের মধ্যেই বিয়ে করবে, কেমন? হ্যাঁ হ্যাঁ, আর কিছু জানতে চাইছেন? এই বছরটা তো শেষ হয়ে গেল, এই বছরটা তো শেষ হয়ে গেল, মানে এই যে 2020 তাই তো? হ্যাঁ, হ্যাঁ, 2020 সাল, ঠিক বলেছেন। 2020-র মধ্যেই বিয়ে হবে, 2020-র মধ্যে বিয়ে হবে, মার্চ থেকে এপ্রিলের মধ্যে ও নিজের থেকে বিয়ে করবে যদি আপনারা না দেন। ঠিক আছে, আপনি দেখুন যারা ফোনে আসবেন আগের থেকে আপনাদের টিভি সাউন্ডটাকে অফ করে তারপরে আমাদের সাথে কথা বলুন। আর সেকেন্ডলি যখন কথা বলবেন ডক্টর শাস্ত্রী তখন কিন্তু আপনারা রেসপন্স করবেন, না হলে কিন্তু আমি ফোনটা কেটে দেবো। আচ্ছা, এই একটা মানে বাস্তু যে দোষগুলো থাকে, আপনি যেই ঘরের মধ্যে রয়েছেন তার মধ্যে বাস্তু দোষ আছে কিনা বা যদি থেকে থাকে সেগুলোকে কিভাবে দূর করবেন তারই বিভিন্ন টিপস আজকের অনুষ্ঠানে আপনারা পাচ্ছেন। অবশ্যই লিখে রাখুন, এগুলো কিন্তু ভীষণ কাজ দেয়। হ্যাঁ, এরপরে দেখবেন যে আমাদের বেডরুমে, অনেকের বাড়িতে দেখবেন বেডরুমে আয়না রাখা হয়। এই বেডরুমে আয়না রাখলে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা কিন্তু মতের বিরোধ তৈরি হয়। এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই বেডরুমে কোনোভাবে আয়না রাখবেন না, এবং সেক্ষেত্রে যদিও রাখতে হয় তাহলে রাত্রে সেটাকে ঢেকে রাখতে হবে, এটা কিন্তু মাথায় রাখবেন, নয়তো কিন্তু দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে এবং একটা সময় পরে কিন্তু ভীষণভাবে ঝগড়াঝাটি বাড়িতে কিন্তু দেখা দেবে এই বেডরুমে আয়না রাখার কারণে। এবং আপনার দেখবেন যে অর্থ যেভাবে আসছে, অর্থ যথেষ্ট আসছে কিন্তু অর্থকে ধরে রাখতে পারছেন না। দেখবেন আপনার বাড়িতে কোথাও কল, যদি এই জলের যদি কোনো কল, সেই কল দেখবেন কোথাও না কোথাও একটা লিকেজ তৈরি হচ্ছে এবং দেখবেন ধীরে 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 সেখান থেকে জল কিন্তু পাস হয়ে যাচ্ছে। এইটা যদি আপনার বাড়িতে থাকে তাহলে কিন্তু আপনি অর্থ কষ্টে ভুগবেন এবং অর্থ আপনি ধরে রাখতে পারবেন না, বা আপনি আপনার যারা বাড়ির মেম্বার থাকবে মেম্বারদের মন মানসিকতা সেটা কি আছে সেটা আপনি ধরতে পারবেন না। হ্যাঁ, এবং সে যদি খারাপ পথেও যায় সেটাও কিন্তু আপনি ধরতে পারবেন না। যদি আপনার বাড়িতে কোনো রকমের এই জলের লাইন যদি লিকেজ থাকে এবং সেটা যদি থাকে অবশ্যই সেটা যত তাড়াতাড়ি পারবেন ঠিক করিয়ে নেবেন। এটা তো বললাম এই একটা জিনিস। আর যেটা আপনার অর্থ, আপনি অর্থ নিয়ে যেটা বললাম, আর একটা বলে দিই, অর্থ আপনি যেখানে রাখবেন, আপনার বাড়িতে দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট জায়গায় অর্থ রাখেন, সেটা কোথায় রাখলে শুভ হবে? দেখবেন আপনার বাড়ির দক্ষিণ দেয়ালে ব্যাক করে কোনো লকার যদি রাখতে পারেন এবং সেই লকারটা খুলবে উত্তর দিকে মুখ করে, অর্থাৎ আপনি যখন খুলবেন সেটা দক্ষিণ দিকে মুখ করে খুলবেন এবং খুললে আপনি সেই জায়গায় যদি রাখতে পারেন দক্ষিণ দিকে রাখবেন, লকারটাকে দক্ষিণ দিকে রাখবেন এবং আপনি যখন খুলবেন সেটা কিন্তু মাথায় রাখতে হবে যে দক্ষিণ দিকে আপনি মুখ করে খুলছেন এবং লকারটা খুলবে উত্তর দিকে, অর্থাৎ লকারটার মুখ থাকবে উত্তর দিকে। আপনি এই রকম জায়গায় যদি অর্থ রাখতে পারেন তাহলে অর্থ সঞ্চিত হবে, আদারওয়াইজ জায়গা কিন্তু অর্থ সঞ্চয় হতে পারবে না এবং অনেক কারণে কিন্তু সেই অর্থ বেরিয়ে যাবে। এগুলো তো বললাম যে আপনার বাড়িতে বাস্তুতে কোথায় কি রাখলে শুভ। তো আরও বলবো, আচ্ছা ফোনে তার মধ্যে একজন এসেছেন। বলুন। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি ক্যানিং থেকে বলছি, সোমনাথ সরকার। আচ্ছা, আপনি টিভি সাউন্ড বন্ধ করেছেন? হ্যালো, হ্যাঁ টিভি সাউন্ডটাকে বন্ধ করেছেন? হ্যাঁ হ্যাঁ বন্ধ করা। না করেননি, শুনতে পাচ্ছি তো। হ্যাঁ একদম জিরো করে দিন। আচ্ছা বলুন, ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ 26 আগস্ট 1973। 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 26 আগস্ট 1973
টাইম হচ্ছে 6:15 PM রবিবার। 6:15 PM রবিবার। আচ্ছা, এবার বলুন এই অনুষ্ঠান কতদিন ফলো করছেন? জন্মস্থান কোথায়? দেখুন ম্যাডাম, আমি কলকাতা প্রাইভেট কোম্পানি জব করি, আজকে যাইনি, এই এক জায়গায় রয়েছে দেখতে দেখতে আজকে এই সম্পর্কে আমার অভিজ্ঞতা নেই। আচ্ছা, আজকে আপনি ফার্স্ট দেখছেন? ওকে, আচ্ছা জন্মস্থান কোথায়? হ্যাঁ, এনআরএ কলকাতায়। আচ্ছা দেখুন আপনার ঠিক আছে, সাথে থাকুন, দেখে বলে দিচ্ছেন। শুনুন, আপনার এই চার্ট অনুযায়ী যেটা দেখছি, আপনার লগ্ন ইন্ডিকেট করছে কুম্ভ লগ্ন, কর্কট রাশি। আপনি একটু একটু লাজুক হবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু অভিমানী, বুঝতে পারলেন? কল্পনাপ্রবণ, অভিমানী হবেন। আপনার চাকরির যোগটা ভালো আছে, সরকারি চাকরির কানেকশন আছে, কিন্তু সেটা কেন করেননি, বা যেখানেই চাকরি করুন না কেন ভালো র্যাঙ্কে আপনি চাকরি করার জায়গা ইন্ডিকেশন আছে। কিন্তু বর্তমানে 2 বছর 3 বছর আপনি অর্থ ধরে রাখতে পারছেন না। অর্থ যেভাবেই হোক খরচ হয়ে যাচ্ছে, অর্থের জায়গাটা, এবং অর্থ কিছু ড্যামেজ জায়গাও হয়ে গেছে, অর্থাৎ বেহিসাবি খরচের কারণে বা কোথাও ইনভেস্ট করার কারণে সেই অর্থ কিন্তু লস হয়ে গেছে, বুঝতে পেরেছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? যেগুলো বলছেন কোন কোন পয়েন্টগুলো আপনার জীবনের সাথে মিলেছে সেটা বলুন। কি আপনার নার্ভের কোনো সমস্যা আছে? নার্ভের সমস্যা আছে কি আছে না সেটা আগে বলুন। আপনার এখানে ইন্ডিকেশন করছে আছে। হ্যাঁ, আপনার বিবাহিত জীবনের সমস্যা, এটা 2 বছরের মধ্যে কি কোনো ডিভোর্সের জায়গায় এসছে, বা দুজনের মধ্যে মতে? হ্যাঁ, ডিভোর্সের যোগ চলছে, কেস চলছে। হ্যাঁ, সেটা কতদিন ধরে? এটা ধরুন প্রায় বছরখানেক। না, উনি যেটা বললেন যে 2 বছর ধরে, কি মানে শুরু হয়েছে গন্ডগোলটা কবে থেকে হয়েছে আর কি? যে গন্ডগোলটা হচ্ছে ম্যাডাম আমার হচ্ছে 2017 সালের মার্চের পর থেকে, তাই তো? আচ্ছা, এইটাই মানে জানতে চাইছিলেন। দেখুন, অ্যাকচুয়ালি যেহেতু এটা একটা ক্যালকুলেশনের ব্যাপার, সেই কারণে এটা আর কি দেখছেন যে ঠিক হচ্ছে কিনা। দেখুন, এইটা যে জায়গাটা আছে, ডিভোর্সের যে জায়গাটা রয়েছে, প্রথম অবস্থায় জেনে রাখুন আপনার এটা কিন্তু হয়ে যাবে, মানে ডিভোর্সটা কিন্তু হয়ে যাবে। ডিভোর্সটা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি আছে। কেমন? হ্যাঁ, আগামী 2020 সালের মধ্যে হয়ে যাবে, 2020 সালের মিডলের মধ্যে। হ্যাঁ, আটকানো যাবে না, সেক্ষেত্রে তো এইগুলো তো আলাদা ব্যাপার, সেগুলো আরো ডিটেলস দেখে তারপরে আপনার সঙ্গে আলোচনা করতে হবে। কেমন? আপনি যদি আটকানোর ব্যাপারে ইন্টারেস্টেড থাকেন তাহলে আপনি এসে পার্সোনালি দেখা করবেন। আপনি তো বললেন যে আজকে মানে এরকম অনুষ্ঠান আপনি ফলো করেন না, আজকে দেখুন। দেখুন, আপনার চার্টে কি জায়গাটা ডিস্টার্ব হয়ে আছে। দেখুন, আপনার এই চার্টের এখানে কিন্তু লগ্নে চতুর্থপতি এবং সে অষ্টমপতি নিচস্থ হয়ে সপ্তমে বসে আছে, অর্থাৎ চতুর্থপতি এবং অষ্টমপতি শুক্র সে নিচস্থ হয়ে সপ্তমে বসে থাকার কারণে আপনার যে ওয়াইফের যে চাওয়া পাওয়া সেটা আপনার থেকে সবটা পায় না, সেই জন্য জায়গাটা ডিস্টার্ব হয়েছে, বুঝতে পারলেন? এই কারণটা, এই জায়গাটা রেকটিফাই করলে আপনার জায়গাটা ঠিক হয়ে যাবে। কেমন? ঠিক আছে, আপনি যদি মনে করেন তাহলে এসে দেখা করতে পারেন, আপনি রেকটিফিকেশন যদি করতে চান। আর মানে অ্যাকচুয়ালি যে আমাদের প্রবলেমগুলো হয় তার রিজনগুলো যখন আমরা খুঁজে বার করতে পারি তখনই কিন্তু সেই প্রবলেমগুলো সলভ করা যায়। এই কারণেই আপনার ধরুন কোনো একটা জীবনে প্রবলেম ফেস করছেন, কোন গ্রহের কারণে হচ্ছে, সেই জায়গাটা যদি সঠিকভাবে ধরা যায় তাহলে কিন্তু সেই প্রবলেমটা আপনি ওভারকাম করতে পারেন। তো যারা মনে করছেন যে একেবারে সঠিক ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের মাধ্যমে এই জায়গাগুলো করবেন এবং মানে আপনাদের যে প্রবলেমটা আছে সেটাকে ওভারকাম করে একটা সঠিক জায়গায় এসে পৌঁছবেন, অবশ্যই যোগাযোগ করুন। এবং ডক্টর গৌতম শাস্ত্রীর সাথে থাকা মানেই হচ্ছে কিন্তু আপনাদের একদম পুরোপুরি সবসময় ওই প্রপার ক্যালকুলেশনের মাধ্যমে জীবনকে এগিয়ে নিয়ে যাওয়া। আর যারা দেখা করতে চাইছেন অবশ্যই আগে ফোন করে নিন, বুকিং নাম্বার যেগুলো দেখুন, বুকিং বলে পাশাপাশি যে দুটো নাম্বার আপনারা পাচ্ছেন সেই নাম্বারে আপনারা ফোন করে বুকিং করুন। আচ্ছা, চলে আসি আমরা বাস্তুর টিপসে। এইবার দেখবেন যে বাড়িতে অকারণে দুজনের মধ্যে মনোমালিন্য, বা যারা বাড়ির যারা মেম্বার আছেন তাদের কোনো ডেভেলপ হচ্ছে না, ডেভেলপ যাতে কোথাও না কোথাও আটকে যাচ্ছে, বা অহেতুক অর্থ খরচ হয়ে যাচ্ছে, বা কোনো সাকসেসের জায়গাগুলো সঠিকভাবে পাচ্ছেন না, এই রকম অবস্থা যদি আপনার বাড়িতে থাকে তাহলে আপনি সপ্তাহে একদিন শনিবার করে
লবণ দিয়ে ঘরটা মোছার, অর্থাৎ যে জল দিয়ে ঘরটা মুছছেন সেই জলের মধ্যে কিছুটা লবণ দিয়ে সেই লবণ জল মিশিয়ে সেই ঘরটা মোছার চেষ্টা করুন প্রত্যেক শনিবারের দিন। তাহলে কি হবে দেখবেন আপনার বাস্তু অনেকটা পিউরিফাই হবে এবং ওই বাড়িতে দেখবেন অকারণে অনেকে অসুস্থতায় ভুগছে এবং সেই জায়গাটাও কিন্তু অনেকটা ঠিক হয়ে যাবে যদি আপনি বাড়ি অর্থাৎ বাস্তু আপনার বাড়ির ফ্লোরটা অর্থাৎ ঘরের যে ফ্লোর আছে সেই ফ্লোরটা যদি আপনি লবণ জল দিয়ে ভালো করে মুছতে পারেন সপ্তাহে একবার শনিবারের দিন। এবং এর সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস, আমাদের টয়লেট যে জায়গাটা সেই জায়গাটা যদি আপনি সন্দপ লবণ বলে একটা লবণ পাওয়া যায়, সেই সন্দপ লবণ একটা কাঁচের বাটিতে আপনি প্রত্যেক মাসে ওটা চেঞ্জ করবেন, প্রত্যেক মাসে একবার করে 100 গ্রাম হোক বা 50 গ্রাম হোক, আপনার বাথরুমের এরিয়ার ওপর ডিপেন্ড করছে, সেই এরিয়ার তার ওপর ডিপেন্ড করে আপনি সেই অনুযায়ী যদি বাথরুমের সন্দপ লবণ রাখতে পারেন তাহলেও কিন্তু আপনার বাস্তুর অনেকটা পিউরিফাই হয়। হ্যাঁ নমস্কার, কে আছেন বলুন। হ্যালো, হ্যাঁ বহরমপুর থেকে বলছি। আচ্ছা, কার ব্যাপারে জানবেন? আমি আমার নিজের ব্যাপারে জানবো। কি নাম আপনার? শিল্পী সেন। ডেট অফ বার্থ বলুন। 28/10/1977। কত 10? 28/10/1977। আচ্ছা, সময়? ভোর 3:58। আর জন্মস্থান? বীরভূম। আচ্ছা, এটা হ্যাঁ, এটা কি আপনার 3:58 এটা আপনার কি 27 তারিখ রাত্রিবেলায় আর কি? হ্যাঁ, 27 তারিখ রাত পার হয়ে 28 তারিখ। আচ্ছা, আপনি এই অনুষ্ঠান কতদিন ফলো করছেন? আমি নিয়মিত দেখি, যখনই অনুষ্ঠান আমি চলে টিভিতে আমি তখনই দেখি। আচ্ছা আচ্ছা, ভালো লাগে এই অনুষ্ঠানটা? হ্যাঁ, দাদার প্রোগ্রাম আমার খুব ভালো লাগে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, দেখুন আপনার এখানে এই চার্টে যে ইন্ডিকেশন করছে আপনার লগ্ন কন্যা লগ্ন মেষ রাশি আপনার এবং ভরণী নক্ষত্রে আপনার জন্ম। এই ভরণী নক্ষত্রে জন্ম মানে আপনি মানুষকে নিয়ে চলতে পারেন এবং চলতে শিখেছেন ছোটোর থেকে, এটা এই জায়গাটা কিন্তু আপনার আছে, অর্থাৎ মানুষের সঙ্গে একটা অ্যাডজাস্টমেন্ট সব সময় আপনার থাকে, বুঝতে পারলেন? এবং গরিব দুঃখী যারা আছে তাদেরকে হেল্প করার একটা প্রবণতা আপনার মধ্যে কিন্তু থাকবে, এই জায়গাগুলো কিন্তু আপনার আছে। কেমন? এইবার দেখুন আপনার চার্টে লগ্নে শুক্র নিচস্থ হয়ে রাহু যুক্ত হয়ে আছে। কেমন? এই লগ্নে শুক্র রাহু যুক্ত হয়ে, শুক্র নিচস্থ এবং রাহু যুক্ত থাকার কারণে আপনার জীবনে চাওয়া পাওয়া যা কিছু চাবেন সেইটা সঠিকভাবে আপনি পাবেন না, এবং সঠিক ওয়েতে যদি না পান তাহলে কিন্তু আপনি সেটা তার অন্য ওয়েও আপনি সেটা বাঁচতে মানে পছন্দ করতে পারেন। সেই জায়গার থেকে আপনাকে সতর্ক থাকতে হবে। বর্তমানে আপনার কিন্তু যথেষ্ট সমস্যা আছে, এই সমস্যাগুলোর প্রতিকার করতে হবে। আমি অন মিডিয়ায় আপনাকে সব কি বলবো নাকি আপনি অ্যাকচুয়ালি কি জানতে চাইছেন? আমি জানতে চাইছি বর্তমানে আমি প্রচন্ড ডিপ্রেশনে ভুগছি, তো এই ডিপ্রেশন কবে বেরোতে পারবো? দেখুন আপনার এই চার্ট অনুযায়ী ডিপ্রেশন আপনার বিবাহিত জীবনের সব থেকে প্রথম ডিস্টার্ব জায়গা, বুঝতে পেরেছেন? আপনি যে ওয়েতে চলতে চান, আমি একটা জিনিস বারবার বলবো, দেখুন সব কিন্তু এই যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ডিস্টার্ব সব কিন্তু একার দ্বারা হয় না, কিছু আপনারও দোষ থাকে, কিছু তারও দোষ আছে, কিন্তু এখানে যে কানেকশানগুলো আছে সেই কানেকশানগুলো আপনি কিছু কিন্তু আপনার জন্য কিছু ভুক্তভোগী আপনিই হচ্ছেন। আপনার এই চার্টটা বিশেষ করে সেটা ইন্ডিকেশন করছে। তাছাড়াও আমি বলে দেবো যে আপনার এই চার্ট অনুযায়ী আপনি একটু রেকটিফাই করলে ভালো হবে, নয়তো কিন্তু 2020 সালে কোনো আইনি সমস্যার মধ্যে জড়িয়ে যাবেন। 2020 সালে 100% মাথায় রাখুন, 2020 সালে কিন্তু আইনি কোনো সমস্যা আপনার জন্য আসছে। আপনি মানুষের জন্য যথেষ্ট করেন, সেই অনুযায়ী আপনি নাম পান না, নাম যশ আপনার কিন্তু খুব কম, বুঝাতে পারলাম? এই জায়গাগুলো আপনার তো যথেষ্ট আছে। এবং তার সঙ্গে সঙ্গে দেখুন আপনি আপনার শরীর স্বাস্থ্য নিয়েও মাঝে মাঝে আপনি সমস্যার মধ্যে ভুগছেন। আপনার হ্যালো, এই যেগুলো বলছি আপনি একটু হ্যাঁ না করবেন। হ্যাঁ, এবং বর্তমানে অর্থাৎ এই নভেম্বরের পর আপনার যে এখানে যে দশা অন্তর্দশা ইন্ডিকেশন করছে, তাতে নভেম্বরের পর থেকে কিছুটা ভালোর দিকে আপনার আসছে, কিন্তু এখানে রেকটিফাই করলে, চারটা রেকটিফাই করলে আগামী ফেব্রুয়ারির পর থেকে আপনার আর জায়গাটা ভালো হবে। কিন্তু রেকটিফাই যদি না করতে পারেন তাহলে কিন্তু সমস্যা আপনার বেড়ে যাবে এবং আইনি সমস্যার মধ্যে জড়িয়ে যাবেন। কেমন? দাদা আমার কোমেট পড়া আছে আর পিতাম্বর নীলা আর একটা মুক্ত পড়া আছে।
দেখুন এখানে তো ওই স্টোনের ব্যাপারটা আরও ডিটেলস দেখতে হবে। দেখুন এখানে পীতম্বরী নীলা পড়েছেন আপনার, এখানে নীলা পড়ার কারণে আপনার বিবাহিত জীবনে সমস্যা এসছে, কেমন? বিবাহিত জীবনে মিসআন্ডারস্ট্যান্ডিং বেড়ে গেছে আপনার, কেমন? নীলাটা পড়ার জন্য? হ্যাঁ ঠিক আছে, আপনি দেখুন এই ব্যাপারে যদি আপনি আরো আলোচনা করতে চান, আমার মনে হয় না এখানে আপনার সেই এনাফ টাইম আপনি পাবেন যে এগুলো নিয়ে আলোচনা করার। আপনি চেম্বারে আসতে পারেন বা দেখুন বুকিং নাম্বারে ফোন করে আপনি দাদার সাথে কথা বলুন। তো এই ভুল রেমেডি পড়লে পরে যদি আমরা এখান থেকে মানে সঠিক মানে গুড এফেক্ট পাই, তাহলে ব্যাড এফেক্ট সেটাও নিশ্চয়ই পাবো। তো এই কারণেই কিন্তু এই জায়গাটা যদি মনে হয় যে মানে আবার একবার বিচার করবেন, অবশ্যই এসে যোগাযোগ করুন এবং জানিয়ে দেবো যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য চেম্বারের অ্যাড্রেস। আর সোমবার করে আপনারা পাচ্ছেন ব্যারাকপুরে সৌভাগ্যদার চেম্বারে 1টা থেকে 4টে এবং শ্রীরামপুরে 4টে থেকে 8টা। মঙ্গলবার করে কালীঘাটে দিশাতে পাচ্ছেন 4টে থেকে 8টা, বুধবার বর্ধমান এবং কাঁচরাপাড়া, বৃহস্পতিবার কৃষ্ণনগরে, শুক্রবার থাকছেন শোভাবাজার ও হাতিবাগানে, শনিবার দমদম, রবিবার কাঁচরাপাড়া 11টা থেকে 7টা। তাছাড়াও মাসে একদিন করে বহরমপুর, মালদা, শিলিগুড়ি, গৌহাটি, দিল্লি। আগামী 29 তারিখ অর্থাৎ 29শে ডিসেম্বর দিল্লি চেম্বারে থাকছেন। আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন এবং মনে করছেন যে আপনাদের কোনো বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন যারা রয়েছেন দিল্লিতে, তাদের সাথে ডক্টর গৌতম শাস্ত্রী দেখা করবেন, কনসালটেশন নেবেন, তাদেরকে আপনারা ইনফর্ম করে দিতে পারেন যে আগামী 29শে ডিসেম্বর দিল্লিতে থাকছেন। আর এই যে বেসিক লাইফ হরোস্কোপ, এটি দেখে নিন। এই ধরনের একটি বেসিক লাইফ হরোস্কোপ আপনাদের প্রত্যেকের জন্য রয়েছে যারা চেম্বার ভিজিট করছেন, মানে চেম্বার ভিজিট বলতে যারা কনসালটেশন নেবেন তাদের প্রত্যেকের জন্য কিন্তু এই ধরনের একটি বেসিক লাইফ হরোস্কোপ রয়েছে। তাছাড়াও আরও বেশ কয়েকটি গিফট রয়েছে, একটু দেখে নিই কী কী পাচ্ছেন আপনারা। এটা কিন্তু আপনার প্রবলেমের উপরে ডিপেন্ড করে আপনাকে দেওয়া হচ্ছে। এখানে প্রথমে যেটা দেখা যাচ্ছে কুবের এবং লক্ষ্মী যন্ত্রম, যাদের অর্থ ধরে রাখতে পারছেন না, ব্যবসার ক্ষেত্রে ডেভেলপ ঠিকমতো হচ্ছে না বা ব্যবসার জায়গায় অনেকটা লসে রান করছে অনেকের ক্ষেত্রে, তার জন্য কিন্তু এই লক্ষ্মী এবং কুবের যন্ত্রম সঙ্গে রাখলে পারে বা ক্যাশ বাক্সে রাখলে পারে জায়গাটা কিন্তু আপনার অনেক ভালো হবে। এবং তারপর পরে হচ্ছে শত্রুতা। আপনার ডেভেলপের জায়গায় আপনি যখনই উন্নতি করবেন তখন দেখবেন যে আপনার শত্রু চারিদিক দিয়ে আপনাকে ঘিরে ধরবে, এবং সেই জায়গার থেকে বেরোনোর জন্য এই বগলা যন্ত্রম যেটা আপনি সঙ্গে রাখতে পারেন অলওয়েজ সবসময়। এবং এরপরে হচ্ছে পঞ্চমুখী হনুমানজি, ইনাকে যদি আপনি সঙ্গে করে রাখতে পারেন, আপনার যদি শনির 7.5 চলে বা কোনো বিষয় নিয়ে সমস্যা তৈরি হয়, বিষয় সম্পত্তি নিয়েও সমস্যা যদি তৈরি হয় বা কোনো সাকসেসের জায়গায় আটকে যাচ্ছে, সাকসেসগুলো সঠিকভাবে পাচ্ছেন না, তার জন্য কিন্তু এই পঞ্চমুখী হনুমানজিকে যদি সঙ্গে রাখতে পারেন বা সঙ্গে নিয়ে চলতে পারেন, জায়গাটা কিন্তু আপনার সাকসেসের জায়গাটা অনেকটা ভালো হয়ে যাবে। আচ্ছা, আরেকটু সময় আছে। বাস্তু কেন্দ্রিক যে টিপসগুলো আপনারা পাচ্ছিলেন সেটা বাকি যেগুলো রয়েছে সেটা শুনে এক্ষেত্রে দেখুন, বাড়িতে ক্যাকটাস মানে কাঁটা জাতীয় কোনো গাছ রাখবেন না। রাখলে কিন্তু আপনার মধ্যে দেখবেন যে আপনার যারা মেম্বার আছেন, মেম্বারদের মধ্যে, বাড়ির যারা মেম্বার তাদের মধ্যে অকারণে ঝামেলা তৈরি হবে এবং ঝগড়াঝাটি সবসময় অলওয়েজ লেগেই থাকবে। ক্যাকটাস জাতীয় গাছ, যেটা বলে কাঁটা জাতীয় কোনো গাছ বাড়িতে ঘরের মধ্যে রাখবেন না। এর সঙ্গে সঙ্গে বাড়িতে কোনো ঠাকুরের কোনো মূর্তি বেডরুমে বিশেষ করে রাখবেন না। এইগুলো তো যদি আপনি মেনে চলতে পারেন তাহলে জায়গাটা কিন্তু আপনার খুব ভালো হবে। আজ আমাদের সময় একদম কম। আপনারা সকলে ভীষণ ভালো থাকুন এবং নতুন বছর আপনাদের জীবনে একটা শুভ বছর হয়ে উঠুক এই চাইবো। নমস্কার। নমস্কার।